নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টপ হেলথ টিপস চ্যানেল। শীতকাল মানেই বাচ্চাদের বারবার সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা আর বাচ্চার ওজন কমে যাওয়ার চিন্তা। তাই আজকের ভিডিওতে আমি এমন 5টি সুপার ফলের কথা বলে দেব যা শীতকালে বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ওজন দ্রুত বাড়বে এবং বাচ্চা বারবার সর্দি, কাশি, জ্বর হওয়া থেকেও অনেকটা বাঁচবে। তো চলুন জেনে নিন এই 5টি ফল কি কি। তবে তার আগে আপনার বাবু কোন ফলটি খেতে বেশি পছন্দ করে তা কমেন্টে লিখে আমাকে জানাও। 1 নম্বরে আছে আমাদের চেনা ফল কলা। ওজন বাড়ানোর জন্য এর থেকে সহজ খাবার আর কিছুই নেই। অনেকে ভাবে শীতকালে কলা খাওয়ালে হয়তো বাচ্চার ঠান্ডা লেগে যাবে, কিন্তু এটা ভুল ধারণা। আসলে শীতকালে কলা খাওয়ালে ঠান্ডা লাগে না, কলাটা ভুল সময়ে ভুল ভাবে খাওয়ালে বাচ্চার ঠান্ডা লেগে যায়। কলা হলো ন্যাচারাল এনার্জি বুস্টার। এতে প্রচুর ক্যালোরি ও স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট থাকে, যা দ্রুত বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে। আর এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যা বাচ্চার ইমিউনিটি, ডাইজেশন সিস্টেম ও ঘুম ভালো করে। আর কলা বাচ্চাকে ইনস্ট্যান্ট এনার্জিও দেয়। কলা খাওয়ানোর কিছু নিয়ম। কলা সাধারণত রাতের বেলা খাওয়াবেন না। কলা খাওয়ানোর পর বাচ্চাকে পানি খাওয়াবেন না। আর যদি মনে হয় বাচ্চার আগে থেকেই একটু সর্দি সর্দি করছে বা কফ কাশি রয়েছে, সেই সময় বাচ্চাকে কলা খাওয়াবেন না। এরপর বাচ্চার ওজন বাড়াতে সব থেকে ভালো কাজ করবে খেজুর। খেজুরে রয়েছে ন্যাচারাল সুগার, যা দ্রুত শক্তি যোগায় এবং ওজন বাড়াতেও সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা বাচ্চার শরীরে রক্ত বাড়াতে এবং শীতেও শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করবে। ছোট বাচ্চাদের খেজুর খাওয়াতে চাইলে খেজুরকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখো, তারপর ওটা চটকে নিয়ে একটু ছাঁকনিতে ছেঁকে যে বাচ্চার যে কোনো খাবারে মিশাতে পারো। এতে বাচ্চার খাবারটাও মিষ্টি হয়ে যাবে এবং বাচ্চা খেজুরের পুষ্টিটাও পেয়ে যাবে। এরপর শীতকালে সুপার ফুড রয়েছে কমলা লেবু বা যে কোনো একটু টক জাতীয় ফল। আসলে বন্ধুরা, এই ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শীতকালে সর্দি, কাশি, ঠান্ডা লাগা, ফ্লু বা ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার জন্য বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে তোলে। আর একটা জিনিস, আমাদের শরীর কিন্তু ভিটামিন সি কে স্টোর করে জমা করে রাখতে পারে না। তাই আপনি যদি প্রতিদিন বাচ্চাকে কোনো না কোনো একটি ভিটামিন সি যুক্ত ফল খাওয়ান, তবে বাচ্চা পুরো দিনে যা কিছু খেলো ওই খাবারগুলো থেকে আয়রন শোষণ করতে শরীরকে সাহায্য করবে এই ভিটামিন সি। শীতকালে আমাদের বডির ব্লাড সার্কুলেশন এমনিতেই একটু স্লো হয়ে যায়। ডালিমে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর আয়রন, যা ইমিউনিটি বাড়াতে খুবই সাহায্য করে। এতে বাচ্চার হজম ভালো হয়, ক্ষুধা বাড়ে, আর যদি বাচ্চার সর্দি কাশি হয়ে থাকে, বাচ্চার ঠান্ডা লেগে থাকে, তার থেকে রিকভারি করতেও বাচ্চাকে সাহায্য করে। 6 মাসের পর থেকেই বাচ্চাকে ডালিম খাওয়ানো যায়। প্রথম প্রথম অল্প একটু 2 চামচ বা 3 চামচ জুস বের করে খাওয়াও। এরপর রয়েছে পেঁপে। পেঁপে হজমকে খুব ভালো রাখে। পেঁপেতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই দুটো ভিটামিনই কিন্তু বাচ্চার শরীরে খুবই দরকার। পেঁপে শরীরকে ডিটক্স করতেও সাহায্য করে। 6 মাস বয়সের পর থেকেই বাচ্চাকে পাকা পেঁপে খাওয়ানো যায়। পেঁপেকে চটকে ভালো করে ম্যাশ করে খাওয়াবে। দুপুরের দিকে খাওয়াবে এবং প্রথম প্রথম অল্প পরিমাণে খাওয়াবে। এবার কিছু গুরুত্বপূর্ণ টিপস। যে কোনো ফলই প্রথমবার যখন খাওয়াবে তখন অল্প পরিমাণে দিয়ে শুরু করবে। একসঙ্গে 2-3 রকমের ফল একসঙ্গে মিক্স করে খাওয়াবে না, একবারে একই ফল খাওয়াবে। এতে যদি কোনো একটি ফল থেকে তোমার বাচ্চার অ্যালার্জি হয় বা বাচ্চা হজম করতে না পারে ওই ফলটি, তখন তুমি ধরতে পারবে যে এই ফলটি আমার বাচ্চার হজম হয় না, আমি এই ফলটি আর খাওয়াবো না। আর যে কোনো ফলই বিকেল 5টার আগে খাইয়ে দেবে। কখনোই সন্ধেবেলা বাচ্চাকে ফল খাওয়ানো উচিত নয়। সবসময় তাজা ফল বাচ্চাকে খাওয়াবে, আগের থেকে কেটে রাখা কোনো ফল বাচ্চাকে খাওয়াবে না। আর প্রতিদিন বাচ্চার খাবারে কোনো না কোনো একটি ফল অবশ্যই রাখবে। পুষ্টি এবং সঠিক যত্ন পেলে আপনার বাচ্চা অবশ্যই মোটাসোটা এবং রোগমুক্ত থাকবে। ভিডিওটি আপনার উপকারে এলে লাইক দিও, কমেন্টে আপনার প্রিয় ফলটির নাম জানাও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।